আপনজনের মৃত্যুতে কেন কাঁদতে নেই? আপনি যদি এই প্রশ্নের উত্তর পেতে চান তাহলে আজকের আলোচনাটি খুব মন দিয়ে শুনতে হবে। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। অর্থ, আল্লাহ বলছেন যে আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান ও মাল এবং ফলফলাদির ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও, যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন তারা বলে যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা অবশ্যই আল্লাহর কাছেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত নং 155 এবং 156। তাহলে এখন বলুন, আপনি কেন দুঃখ পাবেন? ধরুন আপনার প্রেমাস্পদ বা আপনার বিলাভড আপনাকে কিছু একটা উপহার দিল, তখন আপনি আনন্দিত হন। কিন্তু তিনি যদি আপনার থেকে কিছু একটা নিয়ে নেন, তাহলে আপনার কি উচিত হবে মন খারাপ করা? যদি আপনি এমনটি করেন, তাহলে কি আপনি নিজেকে তার প্রেমিক দাবি করতে পারবেন? আমাদের সকলের পরম প্রেমাস্পদ হলেন আল্লাহ। বাড়ি, গাড়ি, সন্তান, পিতা, মাতা, প্রিয়জন, আপনজন, ক্ষমতা, খ্যাতি সবই তার পক্ষ থেকে আপনাকে দেয়া উপহার। তিনি যখন দিয়েছেন তখন যতটুকু আনন্দিত ছিলেন, যখন তিনি এর থেকে কোনোটা ছিনিয়ে নেন বা গ্রহণ করেন, তখন আপনার উচিত হবে আরও বেশি আনন্দিত হওয়া। কারণ প্রেমাস্পদ তো ধনী, সুতরাং তিনি চাইলে দিতেই পারেন। কিন্তু আমি তো নিঃস্ব, তবুও তিনি আমার থেকে কিছু একটা গ্রহণ করেছেন উপহার স্বরূপ, সুতরাং এটাতে তো আমার আরও বেশি আনন্দিত হওয়া উচিত। ধরুন পৃথিবীর সবচেয়ে ধনী লোকটি আপনার প্রেমাস্পদ। তিনি যদি আপনাকে কিছু একটা উপহার দেন, এতে আপনি অবশ্যই আনন্দিত হবেন। ধনী ব্যক্তি দিয়েছে বলে নয়, বরং আপনার প্রেমাস্পদ আপনাকে দিয়েছে এজন্য আনন্দিত হবেন। এখন সেই লোকটি যদি আপনার বাসায় আসে কিংবা দূর থেকেই আপনার কোনো কিছু তিনি গ্রহণ করেন বা আপনার থেকে নিয়ে নেন, তাহলে আপনার তো আরও বেশি আনন্দিত হবার কথা। ধন, সম্পদ, সন্তান, পিতামাতা, প্রিয়জন, আপনজন সবই আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়েছেন। এগুলো একটাও আপনি সঙ্গে করে নিয়ে আসেননি, এগুলো আল্লাহর দেয়া। আর সেখান থেকে তিনি যদি কিছু একটা নিয়ে নেন, তখন আপনি এমনভাবে চিৎকার করেন, কান্না করেন যেন এগুলোর মালিক আপনি, যেন জন্মের সময় এগুলো সাথে করে নিয়ে এসেছিলেন। যদি এগুলো সঙ্গে করে নিয়েও আসতেন বা এগুলোর মালিকও যদি আপনি হতেন, তবুও আপনার জন্য কি শোভা পায় যে আপনার প্রেমাস্পদ আপনার থেকে কিছু একটা নিয়ে নিল আর আপনি চিৎকার করে কাঁদছেন? এজন্যই আমার মুর্শিদ সবসময় একটা কথা শেখাতেন, যখনই কেউ মারা যাবে, এমনকি আমিও যখন মরে যাব, তোমরা আমার মৃত্যুতে কান্না করবে না, কারণ মৃত্যু কাউকে ধ্বংস করতে পারে না। যখন কেউ মারা যায়, মৃত্যুর আগে যদি লোকটি তার সকল আশা বাসনা থেকে মুক্ত হয়ে যেতে পারে, তাহলে তো সে ফানাফিল্লা হয়ে যাবে, সে আল্লাহর অসীম অস্তিত্বের মধ্যে মিশে যাবে, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে, সে মহা আনন্দে আল্লাহর অসীম অস্তিত্বের মধ্যে বিচরণ করবে। আর যদি ফানাফিল্লা না হতে পারে, তাহলে আবার জন্ম নেবে নতুন রূপে, নতুন জায়গায়। সুতরাং আজ যে তোমার মা
গত জন্মে সে ছিল অন্য কারোর মা কিংবা ভাই কিংবা বোন, কারণ গত জন্মে সে পুরুষ শরীর নিয়েও আসতে পারে। আবার এই জন্মে যে তোমার মা, মৃত্যুর পর আবার হয়তো অন্য দেশে অন্য কারোর মা কিংবা অন্য কোনো কিছু হয়ে জন্ম নেবে। এখানে কোনো সম্পর্কই আসলে চিরস্থায়ী নয়। এ জন্মে যে তোমার সন্তান, পরের জন্মে সে আরেকজনের সন্তান হয়ে যাবে। এ জন্মে যে তোমার স্ত্রী, পরের জন্মে সে আরেকজনের স্ত্রী হয়ে যাবে কিংবা আরেকজনের স্বামী হয়ে যাবে। তাহলে কি জন্য দুঃখ পাচ্ছ? এই মহা অস্তিত্ব আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয়। এখানে অন্য কারোর ইচ্ছা অনিচ্ছার কোনো গুরুত্ব নেই। আপনি মনে মনে অনেক কিছু আশা করেন, সেই আশাগুলো থেকে বা সেই বাসনাগুলো থেকে কিছু পূর্ণ হয়, কিছু পূর্ণ হয় না। যেই আশাগুলো পূর্ণ হয় বা ফুলফিল হয়, আপনি মনে করেন আপনার এই আশাগুলি ফুলফিল হয়েছে বা পরিপূর্ণ হয়েছে, আর বাকিগুলো পরিপূর্ণ হয়নি। হাকিকতে আপনার কোনো আশাই পূর্ণ হয় না। আপনার যেই আশাগুলো পূর্ণ হয়েছে বলে মনে হচ্ছে, সেগুলো আল্লাহ যেভাবে চেয়েছেন হোক, আপনিও এভাবেই হোক চেয়েছেন। এখানে আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা কাকতালীয়ভাবে মিলে গেছে, আর এগুলো এভাবেই ঘটেছে। তখন আপনি মনে করেন যে আপনার এই আশাগুলি পরিপূর্ণ হয়েছে। আর যে ইচ্ছাগুলো বা যে আশাগুলো আপনার পূর্ণ হয়নি, সেগুলো আল্লাহ চাননি এভাবে হোক যেভাবে আপনি চেয়েছিলেন। তখন আপনি মনে করেন যে আপনার অমুক অমুক ইচ্ছাগুলো পরিপূর্ণ হলো না। শুনুন, যদি মানুষের ইচ্ছা অনুযায়ী আল্লাহ এই মহাজগৎ পরিচালনা করতেন, তাহলে কবেই এই জগৎ বিশৃঙ্খল হয়ে ধ্বংস হয়ে যেত। কারণ পাকিস্তানিরা চাইছে ভারত পৃথিবী থেকে মুছে যাক, আর ভারতীয়রা চাইছে পাকিস্তান পৃথিবী থেকে মুছে যাক। যদি মানুষের ইচ্ছায় আল্লাহ তার এই মহা অস্তিত্বকে পরিচালনা করতেন, তাহলে কবেই পৃথিবী থেকে ভারত, পাকিস্তান মুছে যেত। সুতরাং বোঝা গেল মানুষের চাওয়া পাওয়ার কোনো গুরুত্ব নেই, মানুষের চাওয়া পাওয়ায় কিছুই হয় না, বরং আল্লাহ যা চান সেটাই হয়, হয়েছিল, হচ্ছে এবং হবে। আর আল্লাহর কোনো কাজ কি কখনো ভুল হতে পারে? আর তাই তো কোরআন হাদিস বারবার এই একই কথা বলছে যে যখন যা ঘটে, জীবনে যা আসে, তা ধৈর্য ও আনন্দের সাথে গ্রহণ করো, কারণ সবই আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহ কি আপনাকে ভুল কিছু দিতে পারেন? আপাত দৃষ্টিতে যা ক্ষতিকর বা মন্দ মনে হয়, চূড়ান্ত অর্থে এটাও কিন্তু কল্যাণকর। আর একই কথা আমরা পবিত্র গীতার মাঝেও কিন্তু দেখতে পাই। পবিত্র গীতার সারমর্ম হলো, যা হচ্ছে সব ভালোর জন্য, যা হয়েছে সব ভালোর জন্য, যা হবে সব ভালোর জন্য। তাহলে তুমি দুঃখ পাচ্ছ কেন? তোমার কি হারিয়েছে? যা নিয়েছ এই মহা অস্তিত্ব থেকেই নিয়েছ, যা হারিয়ে গেছে তা এখানেই ফিরে গেছে। তুমি কি নিয়ে এসেছিলে যে হারিয়ে ফেলেছ? আর এই কারণেই একমাত্র মানুষ ছাড়া জগতে যা কিছু আছে সবাই আল্লাহর ইচ্ছার সাথে সহমত। তারা আল্লাহর ইচ্ছায় জন্ম নেয়, আল্লাহর ইচ্ছায় মরে যায়। অর্থাৎ জগতে যখন যা ঘটছে, তারা তার সাথে নিজেকে সম্পূর্ণরূপে খাপ খাইয়ে রাখে বা সামঞ্জস্যতা বজায় রাখে। অর্থাৎ তাদের নিজেদের কোনো চাওয়া পাওয়া বা নিজেদের কোনো ইচ্ছা অনিচ্ছা নেই। নিজেকে কারো কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেওয়াটাই হলো তার কাছে সেজদা দেয়া। আর সেটার প্রতীকী প্রকাশ হলো মাটিতে কপাল ঠেকিয়ে সিজদা করা। কিন্তু মানসিকভাবে নিজেকে যে সমর্পণ করে দেয়, সে দৈহিক সিজদা বা কপাল ঠেকিয়ে সিজদা না দিলেও কোনো সমস্যা নেই। মানুষ ছাড়া সমগ্র অস্তিত্ব আল্লাহর কাছে সিজদারত, অর্থাৎ আল্লাহর ইচ্ছার কাছে তারা সমর্পিত। যেমন কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। অর্থ, আকাশের তারকারাজি
এবং বৃক্ষলতা সকলেই সিজদারত বা আল্লাহর ইচ্ছার কাছে সমর্পিত। সুতরাং সিজদা মানেই মাটিতে কপাল ঠেকানো নয়, সিজদা মানে নিজেকে সমর্পণ করা। অধিকাংশ মানুষ তাদের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেনি, অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেনি, অর্থাৎ আল্লাহর কাছে সিজদা দেয়নি। কিন্তু সে নিয়ম করে দৈনিক 5 বার মাটিতে কপাল ঠেকিয়ে খুবই গর্ব অনুভব করছে যে আমি তো সিজদাকারী হয়ে গেলাম। অথচ যে সিজদাকারী, অর্থাৎ আল্লাহর কাছে যে নিজেকে সমর্পণকারী, সে তো জীবনের প্রতিটি ঘটনায় সন্তুষ্ট থাকবে, স্থির থাকবে, প্রশান্ত থাকবে। হোক সেটা সুখ কিংবা দুঃখ, মান কিংবা অপমান, শান্তি কিংবা অশান্তি, রোগ কিংবা সুস্থতা। যেমন মানুষ ছাড়া সমগ্র অস্তিত্ব আল্লাহর কাছে সমর্পিত, তাই তারা কখনো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করে না। যখন যা ঘটে তারা সেটাই মেনে নেয়। তাহলে আপনার কোনো প্রিয়জন মারা গেলে আপনি কেন কষ্ট পান? আপনার ইচ্ছা যে আপনার বাবা কিংবা মা কিংবা আপনার স্ত্রী, সন্তান কিংবা আপনার কোনো প্রিয়জন, আত্মীয়জন, আপনজন তারা আরও 10 বছর, 20 বছর, 50 বছর বেঁচে থাকুক। আর আল্লাহ চান যে তিনি আজই মৃত্যুবরণ করুক। আপনি যদি আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী হন, তাহলে তো আপনার আপনজন আজ মারা গেলেও আপনি খুশি থাকবেন, 20 বছর পর মারা গেলেও আপনি খুশি থাকবেন। কিন্তু যদি আপনি সেটা না করেন, তাহলে কিভাবে আপনি আত্মসমর্পণকারী হলেন? আত্মসমর্পণকারী হলো মুসলমান। আপনি মুসলমান শব্দটার অর্থ খুঁজে দেখুন। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। সুতরাং মুসলমান নাম ধারণ করলেই আপনি মুসলমান নন, কিংবা আপনি গরুর মাংস নিয়ম করে 3 বেলা খেলেই আপনি মুসলমান হয়ে যাবেন না। সুতরাং মৃত্যুর মধ্য দিয়ে কেউ ধ্বংস হয়ে যায় না। এজন্যই মৃত্যুকে আরবিতে ইন্তেকাল বলা হয়। ইন্তেকাল অর্থ স্থানান্তর। এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে বাংলায় স্থানান্তর, আর ইংরেজিতে ট্রান্সফার, আর আরবিতে বলে ইন্তেকাল। মৃত্যু নামক পথ দিয়ে গমন করে হয় ফানাফিল্লা হয়ে যাবে, অথবা নতুন আরেকটি মাতৃগর্ভে ঠাঁই নিয়ে নতুন দেহ নিয়ে নবরূপে পৃথিবীতে ফিরে আসবে। তাহলে আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি কষ্ট পাচ্ছেন মায়ার কারণে। মায়াও কিন্তু একটা রিপু বা শত্রু। মায়াও আপনাকে কষ্ট দেয়, সকল রিপুই কষ্ট দেয়। মায়া রিপু থেকেও মুক্ত হতে হবে। পিতামাতা, স্ত্রী, সন্তান, আত্মীয় পরিজন তাদের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য আছে সেটা পালন করতে হবে, কিন্তু মায়া রাখা যাবে না। মায়া আর দায়িত্ব এক বিষয় নয়। দায়িত্ব হলো আল্লাহ যতদিন তাদেরকে আপনার কাছে রাখেন, তখন যার প্রতি যেই দায়িত্ব আছে, যেমন পিতামাতার সেবা ও ভরণ পোষণ করা, স্ত্রী সন্তানের ভরণ পোষণ ইত্যাদি যা আছে, আপনি আপনার সাধ্যমতো যথাযথভাবে সেটা পালন করে যাবেন। কিন্তু তাদের মধ্য হতে যখন যার চলে যাবার সময় হবে, সে চলে যাবে, আপনি সেটা খুশি মনে গ্রহণ করবেন। এটার নাম হচ্ছে দায়িত্ব পালন করা। এটা অবশ্যই করতে হবে। আর মায়া হলো এটা মনে করা যে পিতামাতা, স্ত্রী, সন্তান ইত্যাদি এগুলো আমার, আমি এগুলোর মালিক, আমি এগুলো ছাড়তে চাই না, আজীবন ধরে রাখতে চাই। কিন্তু আপনি নিজেও জানেন যে এগুলোর মালিক আপনি নন, এবং এগুলো আজীবন আপনি ধরেও রাখতে পারবেন না। তবুও মনে মনে বলেন আপনি এগুলি ধরে রাখবেন। তাই যখনই কোনো আপনজনের চলে যাওয়ার সময় হয়, তখন আপনার মন মানতে চায় না, কষ্ট পায়। সুতরাং পরিশেষে শুনুন, মায়াসহ সকল রিপু থেকে মুক্তি ঘটে মেডিটেশন বা ধ্যান সাধনার মাধ্যমে।